আমার তার বাবার চিকিৎসা করাইতে পারছি না। সাধারণ আমানতকারীরা ঘাম ঝরিয়ে রোদ বৃষ্টি অপেক্ষা করে, ঝড় ঝাপটা অপেক্ষা করে তারা তাদের কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা এই অবস্থায় আছি, আমরা ভালো নেই। হ্যাঁ, তাহলে তাদের কথা কেউ শোনার নেই কেন? এই স্বাধীন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, এই সোনার বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইরা, আমার বিধবা বোনেরা, আমার সিনিয়র সিটিজেন ভাইয়েরা কি অপরাধ করেছিল? তারা এই ব্যাংকগুলো তো বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত লাইসেন্সকৃত ব্যাংক। কি অপরাধ করেছিল এই ব্যাংকগুলোতে টাকা রাখার ক্ষেত্রে? তারা তো কোনো অপরাধ করেনি। আজকে আমার প্রবাসী ভাইদের অপরাধ কি? প্রবাসী ভাইরা কেন এই শাস্তি ভোগ করতেছে? তাহলে হেয়ার কাট নিয়ে মাননীয় অর্থমন্ত্রী সংসদে যে মৌখিকভাবে বলেছেন হেয়ার কাট থাকবে না, আমরা এটা লিখিত প্রজ্ঞাপন আকারে চাই। এবং 29শে জুন একটি নতুন সার্কুলার জারি হয়েছে যেখানে আপনার ইন্টারেস্টের পরিমাণ ছিল 4%, 5%, 3% বা 2%। আমরা এটা মানি না। কেন মানি না? বাংলাদেশের অন্যান্য ব্যাংকের সাথে ব্যালেন্স রেখে, সামঞ্জস্য রেখে এই মুনাফার পরিমাণ দিতে হবে এবং সেই সাথে মূল টাকা সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। এবং সেই সাথে আমি জোর দাবি জানাই, যারা টাকা পাচার করেছে, যারা টাকা ব্যাংকের কোষাগার খালি করেছে, দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক, তাদের সম্পত্তি বিক্রি করে সাধারণ আমানতকারীদের টাকা ফিরিয়ে দেওয়া হোক। চলে যাবে, কিন্তু আমরা ব্যাংক থেকে বের হব না। এটাই আমাদের কঠোর অবস্থান হবে এবং এটার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। যদি আমাদের দাবি না মানা হয়, এরপরে আমরা প্রতিটা ব্যাংকে আমরা অবস্থান নেব। আমাদেরকে তালা মেরে যেন ওনারা চলে যায়। আপনার সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি জানাতে চাই, আমার টাকার যেন সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা করে দেয়, আমার ভুক্তভোগী ভাই বোনদের টাকার জন্য ব্যবস্থা করে দেয়। আমরা দাঁড়ে আর ঘুরতে চাই না, আমরা দাঁড়ে আর ঘুরতে পাচ্ছি না। আমার বাবার যেন আমি চিকিৎসা করাইতে পারি। আমি তার একজন সন্তান, কিন্তু আমি তার বাবার চিকিৎসা করাইতে পারছি না। কেন পারবো না আমি চিকিৎসা করাইতে? আমার বাবা কেন অসুস্থ অবস্থায় মারা যাবে? আমি আমার বাবার টাকা থাকার পরেও আমি কেন আমার বাবার চিকিৎসা করাইতে পারবো না? কেন পারবো না? এই টাকা, এই কাগজ নিয়ে আমি প্রতিটা ধারে আমি ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি আপনাদের কোনো কারোর আমি সুনজর আমি আসতে পারছি না। আমি বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমার টাকার ব্যবস্থা এবং আমার ভাই বোনদের, আমানতকারী ভাই বোনদের টাকার ব্যবস্থা যেন বাংলাদেশ সরকার যেন অবশ্যই একটা তার যেন সুনজরে আসি, আমরা তার জন্য সুনজরে এসে আমরা যেন এই টাকা যেন আমরা ফেরত পাই। ওরা এসিতে বসে আছে, ওরা আরামে এসে আছে, সবই ঠিক আছে, আমাদের টাকা নাই, আমরা রাস্তায়। আমি অসুস্থ রোগী, আমি আসার সময় আল্লাহ করছি যে আল্লাহ তুমি আমারে সুস্থ রাখো, আমার যেন মাথা ঘুরানিটা না উঠে। আমি রোদে দাঁড়াইতে পারি না, রোদে দাঁড়াইলে গরম বেশি লাগলে আমার মাথা ঘুরানো উঠে। আমি আস্তে আস্তে খালি আল্লাহ করছি, আল্লাহ যেন আমার শরীরটা তুমি ভালো রাখো। আল্লাহ আমি যেন আমার যে কাজে যাই, আল্লাহ আমাকে তুমি সেই কাজটা যেন সফল করো, আমার শরীরটা তুমি ভালো রাখো। এখন আমাদের কেন এত কষ্ট? আমাদের টাকা, আমাদের কষ্ট। ওরা আরামে আছে, আরামে বসে আছে, ওই যে কি সুন্দর বসে আছে, ওদের কোনো গায়ে কোনো, এই যে আমরা এত কষ্ট করতেছি, ওদের কোনো গায়ে লাগে না। ওরা মাসে মাসে বেতন পায়, বোনাস পায়, সব পায়। আর আমরা ঈদ গেল, কোরবানি ঈদ গেল, রোজার ঈদ গেল, আমরা কিভাবে ঈদ করছি, কিভাবে খাই, কিভাবে চলি, কিভাবে আমাদের ওষুধের খরচ, ডাক্তারের খরচ, আমাদের পোলাপাইনের খরচ কিভাবে চলে, আমাদের খবর কে রাখে? 1200 লোক আসছি, কারণ আমি একজন ওপেন হার্ট সার্জারি রোগী। আমাদের অসংখ্য মা বোন সারা জীবনের সঞ্চয় টাকা এই ব্যাংকে আমানতকারীতে রেখেছে। কোথায় রেখেছে? তফসিলি ব্যাংক, একটা আস্থার জায়গা, বাংলাদেশ ব্যাংকের নিবন্ধিত শাখাতে রেখেছে। আমাদের মা বাবারা, আমাদের বৃদ্ধ বাবারা এখানে আসতে পারে না। অনেক মা বাবা দুঃখী মারা গেছে। আমার পুরা কলিজাটা কাটা, আমি দাঁড়িয়ে ঠিকমতো কথা বলতে পারি না। যদি দিনকে দিন এভাবে ধ্বংস হয়ে যায়, আমরা এক সময় মারা যাব। মাননীয় অর্থমন্ত্রী, মানুষের জনগণের অভিশাপ নিয়েন না, কারণ ৭৬ লক্ষ গ্রাহকের সাথে ৩ কোটি পরিবার জড়িত। ৩ কোটি পরিবারের বাচ্চা কাচ্চারা এই ব্যাংকের সঞ্চয় সরিয়াভিত্তিক মুনাফা দিয়ে সংসার চলে। যদি ব্যাংক ধ্বংস হয়ে যায়, এই ৩ কোটি পরিবার না খাই থাকবে। মানুষের অভিশাপ যদি নেন, খোদার আকাশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহর মানুষের অভিশাপ এত খারাপ, সেটা একমাত্র স্বৈরাচার শেখ হাসিনা দেখতে পারছে। আমি চাই না আমার প্রিয় নেতা শেখ হাসিনার মতো এদের বড় ধরনের ক্ষতি হোক। আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় আছি, ব্যাংকে ঘুরতেছি, কিন্তু কোনো প্রকারের কোনো সদুত্তর বা আমরা সুস্পষ্ট পাচ্ছি না। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি ব্যাংকে আমার টাকার পরেও
আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। এবং এখানে আমি কিন্তু রাজশাহী থেকে আসছি, রাজশাহী এক্সিম ব্যাংকের গ্রাহক আমি এবং আমার ওয়াইফ দুজনেই। আমার এখানে আসার কিন্তু কথা না, কিন্তু এই এত দূর থেকে আমি আসছি শুধুমাত্র আমার যে টাকা যেন ফেরত পাই, সরকারের উচ্চ পর্যায়ে যেন আমি পৌঁছাতে পারি, সেজন্যই কিন্তু আমি আসছি।